দুনিয়াতেই মানুষ বিপদে পড়লে কেউ কারো না। এই যে কিছুদিন আগে 13, 14, 15 বছর, 17 বছর আমরা দেখেছি এই বাংলাদেশের নির্যাতিত একটা মহিলা বেগম জিয়া, ঠিক না? এর বাড়ির সামনে, এর কার্যালয়ের সামনে ট্রাকের বালুতে করে নিয়ে আসা হয়েছে, বালু ট্রাক নিয়ে যে সেখানে রাখা হয়েছে, সেখানে কিন্তু কোনো মানুষ ওইভাবে যে প্রোটেক্ট করতে পারেনি। আর যখন উনি বিদেশ থেকে আজকে আসলো, হাজারো মানুষ, তাই না, ঠিক না বলেন? হাজারো মানুষ রাস্তায় জমা হয়েছে। আমার মনে হয় যতগুলো মানুষ ওনাকে রিসিভ করতে বা দেখতে বা গেছেন গাড়ি বহরে, এর আগে 17 বছর যে বিপদে ছিল, এক মোট করে যদি বালু তুলতো, বালি নিত ওই ট্রাক থেকে, ট্রাকের পাটাতন সহ ছিঁড়ে যেত, ঠিক না? ট্রাকের পাটাতন সহ ভেঙে যেত। তার মানে বোঝা গেল যে সুদিনে বন্ধু বটে সবাই হয়, দুর্দিনে কেউ কারো নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أو كما قال الله تعالى في القرآن الكريم فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله
وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা গুণকীর্তন তারিফ সে রব্বে কারিমের যে রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে পাক সাফ হয়ে ওযু গোসল করে আমাদের স্ব স্থান থেকে গন্তব্য স্থানে মসজিদ পর্যন্ত আসার এবং আজকে এই জুমার নামাজের আল্লাহ পাক সমবেত করেছেন এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক নবিকুল শিরোমণি দোজাহানের বাদশাহ আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি আল্লাহ পাক অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষণ করুন, সবাই বলি আমিন। প্রিয় মুআজ্জাজ মুহতারম, জুমার আলোচনার যেহেতু সংক্ষিপ্ত সময় আধা ঘন্টা 40 মিনিট 30 মিনিট 35 মিনিট, আমি এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আমি আপনাদের কিছু একটা বিষয়ে মেসেজ দেওয়ার। যে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক, সবাই খেয়াল করি সূরাতুল মুলকের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে যে শিক্ষাটি দিয়েছেন আমরা সেই বিষয়ের উপরে কিছু কথা শোনার এবং বলার চেষ্টা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আমরা হয়তো এই আয়াতটা এর আগেও শুনেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির হয়তো আমরা শুনেছি। নতুন আঙ্গিকে কিছু বলার নেই, আমরা যা পূর্বেই শুনেছি সেই বিষয়গুলোর উপরে হয়তো আজকে কিছু আলোচনা রাখার চেষ্টা করছি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মুলকের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি মউত ওয়াল হায়াতা, এবং আমি তোমাদের জীবন দিয়েছি লিয়াবলুয়াকুম, যাতে করে তোমরা আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম আমি এটা পরীক্ষা করব। প্রিয় ভাই আমার, আমরা যদি খেয়াল করি রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আমাদের মধ্যে কর্মে কে উত্তম। আমাকে আল্লাহ পাক শুরুতেই বললেন তোমার মউত হবে, অর্থাৎ তুমি মারা যাবা, তোমাকে জীবন দিয়েছি অর্থাৎ হায়াত দিয়েছি, আর
এই জীবন এবং এই মৃত্যুর মাঝখানে যে সময় আমি আপনি পাবো, এর মধ্য থেকে আমার আপনার কর্মে কে উত্তম, এই বিষয়টাই আল্লাহ দেখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কর্ম এটা দেখবেন কে? আল্লাহ। আমরা পরকালকে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন, করি কি করি না? পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন মানুষের ফায়সালা যখন জাহান্নামে হয়ে যাবে, অর্থাৎ আগুন হয়ে যাবে, এই আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রব্বুল আলামিন যদি জান্নাতে দেন, জান্নাতের মধ্যে দাখিল করে দেন, তাহলে প্রকৃত সফলতা হলো সেটাই। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত সফলতাটা কি? যে আমাকে আল্লাহ পাক জাহান্নামে পোড়াইতে পারতেন, কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করলেন। এই প্রকৃত সফলতাটা হলো ওইটাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা ঈমানদার, যারা আমরা ঈমানে বিশ্বাসী, যারা আমরা পরকালে বিশ্বাসী, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করি, আমরা যারা কিতাবকে অর্থাৎ কোরআন ও হাদিসকে বিশ্বাস করি, রব্বুল আলামিন সেই মানদণ্ডেই আমাদেরকে বলেছেন পরকালকে বিশ্বাস করে পরকালে যাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, প্রকৃত সফলতা, প্রকৃত সফল সেই ব্যক্তিই পাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক জবানিতে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। কোন মানুষ যখন বন্ধুত্ব করবে, এই বন্ধুত্ব যাতে করে আল্লাহর জন্য হয়, ওয়া আবগাযা লিল্লাহ। যদি কোনো মানুষ মানুষের সাথে বন্ধুত্ব ছেড়ে দেয়, অর্থাৎ সম্পর্ক যদি দূরত্ব করে ফেলে, সেটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। নবীজি বলছেন, ওয়া তালিল্লাহ। আর যদি কোনো মানুষ দান করে, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যদি দান করে, তাহলে সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমানা আলিল্লাহ। আর কোনো মানুষ যদি দান থেকে বিরত থাকে, দান থেকে বিরত থাকে, সেটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমরা যদি কারোর সাথে এই বন্ধুত্ব থেকে দূরেও আসি, সেটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। আমরা যদি দান করি, সেটাও, এই দানটাও যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। আবার দান থেকে যদি ফেরত যাই, অর্থাৎ দান করা থেকে বিরত থাকি, সেটাও যেন রব্বে কারিমের সন্তুষ্টির জন্য হয়। কথাটা তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এখন হজের মৌসুম চলছে, ঠিক না? বাংলাদেশ থেকে হাজার হাজার হাজি তারা সৌদি আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে, সে জায়গায় তারা যে হজ করছে, ফ্লাইট একটার পর একটা যেতেই আছে। অনেক হাজি সাহেব আছেন এখানে, বেশ কয়েকজন হাজি সাহেব আছেন। আপনাদের সৌভাগ্য হয়েছে সেই নবীর দেশে গিয়ে, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়া, এটা আপনাদের জন্য সৌভাগ্য হয়েছে। প্রিয় ভাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যাতে করে হজ এই ফরজটা জীবনে একবার যেন আদায় করি। বলেন ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যদি হজ ফরজ না আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিন্তু আপনাকে ধরবেন। হজ ফরজ ওমরা করে আসলে কিন্তু হবে না। হবে? বলেন, ওমরা করে আসলে হবে? হজ ফরজ হয়েছে, আপনাকে সেই হজই করে আসতে হবে। ওমরা হলো নফল, এটা নবীজি করেছেন, আমরা আদায় করলে সুন্নত হবে। এই হজ যাদের উপরে ফরজ, তাদেরকে হজই করে আসতে হবে। প্রিয় ভাই,
আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে বেশ কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2-3টা আয়াতে কারিমা। তার মধ্যে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে হজ এবং আরো সামনে যে আমরা কুরবানি পাবো, সবাই খেয়াল করেন আমার কথাই, কুরবানি আর হাতে গোনা 1টি মাস আছে, তাই না? 1 মাস কয়েকদিন, এরপরে আমরা কুরবানি। এই যে কুরবানি আমাদের জন্য ওয়াজিব, আমরা চেষ্টা করি কিন্তু এই কুরবানিটা দেওয়ার, প্রত্যেকেই কম বেশি দিয়ে থাকি। এইটা মুসলমানদের জন্য এই কুরবানি দেওয়াটা আবশ্যক, যাদের উপরে যারা নিসাবে মালিক, আমরা প্রত্যেকে এই কুরবানিটা দেওয়া জন্য চেষ্টা করি। অন্যদিকে নামাজ, সালাত যে আমাদের উপরে ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কিন্তু পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, আমরা যদি নামাজ আদায় করি আর আমরা যদি কুরবানি করি, সব কিছু একজনের সন্তুষ্টির জন্যই করতে হবে। তিনি কে? রব্বে কারীম বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, ওগো নবী, আপনি মানুষকে জানিয়ে দিন, নিঃসন্দেহে মানুষ যখন নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, নামাজ পড়বে, এই নামাজটা কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্যই যেন হয়। আমরা এই জুমার নামাজ পড়তে এসেছি একমাত্র কাকে খুশি করার জন্য? রব্বে কারীম সে কথাই বলেছেন, ইন্না সলাত, নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, এই কুরবানি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হওয়া উচিত, ঠিক না? রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। এই কুরবানির গোশত, এই কুরবানির পশুর চামড়া, এই কুরবানি পশুর রক্ত, এই কুরবানি পশুর হাড় এবং মাংস, রক্ত যা কিছু আছে, কোনো কিছুই কিন্তু আল্লাহ গ্রহণ করেন না। যেটা বান্দার কাছ থেকে রব্বে কারীম গ্রহণ করেন সেটা হলো বান্দার তাকওয়া, ঠিক না? বান্দার ইন্টেনশন, অর্থাৎ কোন নিয়তে সে কুরবানি করছে, কোন নিয়তে সে হজ করছে, উমরা করছে, কাকে খুশি করার জন্য সে নামাজ পড়ছে, রোজা করছে, এই বান্দার এই আমলগুলো একমাত্র কার জন্য হওয়া উচিত? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, কর্মে কে উত্তম, আমি এইটা কিন্তু দেখব। প্রিয় ভাই, গত কয়েকদিন আগে আমাদের এক চাচা, এই গ্রামের এই মহল্লার মুরব্বী, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আলফাজ ভাইয়ের আব্বা অত্যন্ত ভালো মানুষ ছিল, আমরা কি সবাই এক বাক্যে স্বীকার করি কিনা? অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ইনি আমাদের চোখে দেখা চলে গেলেন আমাদের কাছ থেকে। গত জুমায় আমার অত্যন্ত কাছের আরেকজন, পাশের গ্রাম, কয়েকটা গ্রাম পরেই বড় আমগাছি, তিনি সফরে গেলেন কুমিল্লায়। গত জুমা নামাজ পড়েছেন, নামাজগড়, কুমিল্লার মনে হয় একটা এরকম জায়গা আছে, সেই বড় একটা মসজিদ, সেখানে জুমার নামাজও পড়েছেন, সেখানে সেই রাত্রে অবস্থান করেছেন, এমনকি রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজও পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সেখানেই জুমার দিনেই তিনি ইন্তেকাল করেছেন এবং পরের দিন আমরা তার জানাজা সম্পন্ন করলাম, জানাজা শরীক ছিলাম। কেন এ কথা কোনো বলছি? আল্লাহ বলছেন, তোমাদের কর্মে কে উত্তম, আমি এগুলো দেখব। এই ব্যক্তি যার কথা বলছি, তার আগের জুমায় আর একজন ব্যক্তি, এখানেও কয়েকজন ছাত্র ওনার আছে, তিনি একজন ইংরেজি শিক্ষক ছিলেন, মোহাম্মদ রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আমার জানা মতে তিনি 5 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। এমনকি তিনি আমাদের কাছ থেকে জানতেন, বলতেন, আমার সরাসরি স্যার, আমি কমসে কম 3টি বছর তার কাছে পড়েছি, আমার কাছ থেকে কোনোদিন 1টি টাকাও চাই নাই, আমি দিওনি। প্রিয় ভাই,
আমার চোখে দেখা দুইটা জিনিস আমি আপনাদেরকে বলবো ওনার যে বিষয়। একটা হলো একটা বন্ধ মাদ্রাসা এই পাশের আপনাদের এই কয়েকটা গ্রাম পরে ইটাঘাটি, ওনার গ্রামের বাসা, উনি নওহাটায় থাকতেন। এই ইটাঘাটিতে একটা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, 24 ঘন্টায় যেখানে ছাত্ররা কোরআন মুখস্থ করে, ঘুম থেকে ওঠে রাত 3:30টায়। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। দুনিয়াতে আসলাম, খেলাম, টয়লেট সারলাম, আর দুনিয়ার থেকে চলে গেলাম, ঘুমালাম, দুনিয়ার থেকে চলে গেলাম। এর জন্যই কি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল আমাদেরকে? শুধু কি এর জন্যই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য ঘুমের জায়গা করে দিবে কবর, ঠিক কিনা বলেন? ঘুম এমন একটা ঈমানদারেরা দিবে, এক ঘুমে তার ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দিবে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধুমাত্র দুনিয়ায় এসেছি খাবো, টয়লেট সারবো আর ঘুমাবো, এর জন্যই নয়। আমার ভাইয়েরা, রব্বে কারীম সে কথাই বলছেন তোমাদের মধ্যে কর্মে কোন ব্যক্তি উত্তম, আমি এই জিনিসটা পরীক্ষা করব। জনাব রবিউল ইসলাম তিনি সরাসরি আমার স্যার, এই জায়গায় অনেক ছাত্র বসা, সমসাময়িক সময়ে আমার সাথেও অনেকের পরিচয় এবং একসঙ্গে পড়া হয়েছে। তিনি এমন একজন মানুষ ছিলেন, মাত্র 42-43 বছর বয়সে আল্লাহ তিনাকে ডেকে নিয়েছেন। তার ছোট ছোট সন্তানগুলো রয়েছে, 3টা সন্তান। আমার ভাইয়েরা, এশারের নামাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি বিছানায় চলে যেতেন এবং শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গিয়ে তিনি নামাজ পড়তেন। মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে এক দিন যদি মিস হয়ে যায় তাহাজ্জুদ নামাজ, সেক্ষেত্রে কি আমাদের গুনাহ হবে? তাহাজ্জুদ নামাজ এটা কিন্তু ফরজ নামাজ না, যখন আমরা পড়বো, যখন রেগুলার পড়বো, একদিন যদি মিস হয়ে যায় তাহলে ইমানদারেরাই ইশ করবে। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ এইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আর ওই আল্লাহর সাথে যথেষ্ট একটা কানেক্ট হয়ে যায়। তাহাজ্জুদ নামাজে কোনো মানুষ যদি আল্লাহকে কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা শুনেন, বলেন সুবহানাল্লাহ। এমনি ফরজ নামাজও যখন আমরা পড়ি, এই ফরজ নামাজ এইটা একটা ইমানদারের জন্য আল্লাহর সাথে মেরাজ। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, একজন ইমানদার যখন নামাজ পড়ে তখন দুইটা বিষয় তাকে ভাবতে হয়, হয় আল্লাহকে আমি দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। প্রিয় ভাই আমার, এই রবিউল ইসলাম স্যার তিনি একটা বন্ধ মাদ্রাসা 15 সালের দিকে আমাদের 10-15 জন ব্যক্তিকে নিয়ে, এই নওহাটার কিছু মানুষকে নিয়ে, যেই মাদ্রাসায় অনেক বড় একটা ঘর, সেখানে গ্রামের মানুষ রড রাখছিলেন, সেখানে ছাগল বান্ধা হচ্ছিল। তো এই রড সরিয়ে, ছাগল সরিয়ে সে জায়গায় আবার কোরআনের পরিবেশ কায়েমের জন্য তিনি অন্নবদ্ধ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার চোখে দেখা দুইটা ঘটনা। তিনি প্রকাশনীর প্রায় 200-300 স্টুডেন্ট তার কাছে পড়ে। প্রকাশনীর এই বইগুলো যারা পাবলিকেশন করে, এই লোকগুলো এসে তাকে টাকা দিচ্ছিল যে আমার প্রকাশনী থেকে এই বইগুলো আপনি সাপ্লাই করেন, বিক্রি করেন। তো উনি বললেন যে না, আমি আপনার কোনো টাকা গ্রহণ করব না, আপনার বই যদি ভালো হয় আমি এমনি সাজেস্ট করব ছাত্রদের। তো উনি বলছেন যে না, কিছু টাকা রাখেন। তো বলছে যদি আপনার দিতে খুবই ইচ্ছা হয় তাহলে আমার একটা মাদ্রাসা আছে, ছাত্ররা ওখানে রান্না বান্না হয়, খায়, আপনি চাইলে এখানে টাকা দিতে পারেন, ছাত্ররা খাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানুষ চলে যায়, রেখে যায় তার স্মৃতি, ঠিক না? মানুষ বেঁচে থাকে তার কর্মে। আল্লাহ পাক এই কথা বলছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, আমি এটা দেখব। আমার ভাইয়েরা, চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না, কোনো না কোনো এক সময় আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় খুব কাছে, আমার সব থেকে কাছে, সেটা হলো আল্লাহ পাকের এই মৃত্যু। আল্লাহ আমাকে আপনাকে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় ঘটিয়ে দিতে পারে, তার নাম হলো মৃত্যু। প্রিয় ভাই, এই ব্যক্তি আরো একদিনের কথা আমি আপনাদেরকে বলি। যখন ওনার কাছে আমি পড়ছিলাম, উনি আমাকে বইও দিতেন, টাকাও নিতেন না। ওনারা সম্ভবত 4 কি 5টা ভাই। কতদিন আমি তার গাড়িতে মোটরসাইকেলে চড়ে দূর দূরান্তে, উনি খাতা দেখতেন, খাতা নিয়ে আসতে যেতেন, খাতা জমা দিতেন, হেড এক্সামিনার যারা তাদের কাছে যেতেন, আমাকে নিয়ে যেতেন। ওনার বাসায় কতদিন খেয়েছি আমি বলতে পারবো না। এর জন্য যে আমি তার কথা বলছি তা না, এর জন্যই যে বলছি তা না। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পৃথিবীর সকল সন্তানদেরকে বলছি এরা যেন এদের পিতামাতার হককে তারা যেন বুঝে নেয়, পিতামাতার প্রতি যেই দায়িত্ব আছে, কর্তব্য রয়েছে, এটা যেন সন্তানেরা বুঝে নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন হামালাতুহু উম্মু, তার মা অনেক কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে এই সন্তানগুলোকে বড় করে। বাবা খেয়ে না পড়ে না পন্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনাকে শক্তি দিয়েছেন, জৈবনী শক্তি, এই জৈবনী শক্তি সন্তানদেরকে লালন পালন করার জন্য তিনি নষ্ট করে দেয়। ঠিক না? চাইলেই কিন্তু সন্তান না নিয়ে সে চাইলেই নিঃসন্তান থাকতে পারে, বিয়েও না করতে পারে। আমরা বর্তমানে যাদেরকে বিশ্বের নজরে যাদেরকে আমরা উন্নত বলি, এই মানুষগুলো কিন্তু বিয়ে শাদী এরা করে না। ওরা যা ইনকাম করে এই ইনকামগুলো দুই হাতে এভাবে উড়ায়। শেষ বয়সে যে পেনশন পায় এমন এমন জায়গায় এই নর্তকীদের কাছে যায়, ওই টাকাগুলো সব উড়িয়ে দেয়। এমনকি কিছু এনজিওতে টাকা দিয়ে রাখে যে আমি যদি মারা যাই তাহলে আমার এই লাশটাকে নিয়ে তোমরা পুড়িয়ে দিও, নাহলে দাফন করে দিও, নাহলে কিছু একটা করো। এনজিওতে পূর্বেই টাকা পেড করে রাখে। আমরা যদি বলি এই বাংলাদেশের সামাজিকতা আর তাদের উন্নত রসদ, পারমাণবিক শক্তিধর যে দেশগুলো আছে, হয়তো আমাদের থেকে তারা 200 বছর আগিয়ে আছে। ঠিক না? জ্ঞান গরিমায় বিজ্ঞানে তারা হয়তো আমাদের থেকে 200 বছর আগে আছে, কিন্তু আপনাদেরকে মানতেই হবে বাংলাদেশের 95% মুসলমানের দেশ। এই দেশে আমাদের যে সামাজিকতা, ফ্যামিলি বন্ডিং, এইটা হয়তো তাদের থেকে আমরা 400 বছর আগে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক না? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ওস্তাদ রবিউল ইসলাম স্যার হাফিজাহুল্লাহ, তিনি একদিন হঠাৎ পড়তে পড়তে গিয়ে আমি স্যারকে বলছি, স্যার আমি আপনার বাসার মধ্যে ঢুকে একটু ইস্তেঞ্জা সারবো, টয়লেটে যাব, ওয়াশরুমে যাব। স্যার ভিতরেই ছিল, ছোট্ট একটা রুমের মধ্যে। আমি পাশেই টয়লেট যখন সারতে যাচ্ছিলাম, দেখলাম একটা কাঠের একটা চৌকির ওপরে তার পিতা, আমি জানতাম পূর্বেই তার পিতা তার কাছে আছে। 4টা কি 5টা সন্তান, 1 মাস করে, মা মারা গেছে আগেই। এই পিতাকে 1 মাস করে এই বাপ দেখতেন, এই সন্তানেরা দেখতেন। কিন্তু এই পিতা হয়ে গেছিল প্যারালাইজড। যখন এই পিতা প্যারালাইজড হয়ে গেছে, এবার এই পিতাকে কোলে করে সাইড করে দিয়ে এই পিতা পাতলা পায়খানা করেছে। গরম, এরকম ভ্যাপসা গরম। এই গরমের মধ্যে তিনি ওই কাঠের চৌকির ওপর থেকে এইভাবে করে পাতলা পায়খানা হাত দিয়ে তুলে প্লাস্টিকের গামলায় উঠাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সন্তান, তোমার বাপ মায়ের প্রতি তোমার কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, অনেক কর্তব্য রয়েছে। আমাকে কমসে কম 2টা বছর আমার মা, আপনার মা বুকের দুধটা খাইয়েছেন। ঠিক না? আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন আমি দেখলাম, আমার মনে পড়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাম যেই কথাটা বলেছিলেন। এইটা কোনো বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না, কিন্তু এইটা অবশ্যই পূর্বের যে ইসলাম প্রচারকরা ছিল, এই কথাটা সেখান থেকেই পাওয়া গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাইয়াকুনু জালিস ইয়াউমাল কিয়ামা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, জালিস মানে হলো বন্ধু। নবীজি হযরতে মূসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূসা আলাইহিস সালামের কথাটা তিনি বলছেন যে, মূসা নবী বললেন, আল্লাহ কিয়ামতের দিন যখন সবার হিসাব হয়ে যাবে, যখন সবাই জান্নাতে যাবে, ওই সময় আমিও তো জান্নাতে যাব, কিন্তু আমার জান্নাতের সাথী কে হবে? আমার জান্নাতের জালিস কে হবে? বন্ধু কে হবে? রব্বে কারীম জানিয়েছেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার। জালিসুকা জান্নাতিল জাজ্জার, অর্থাৎ তোমার জান্নাতের একজন সঙ্গী হবে, সে হবে একটা কসাই।
সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কসাই কাকে বলা হয়? কসাই বলা হয় ওই ব্যক্তিকে যে আর রাজালু জাজ্জারু ফিসুক, বাজারে যে ব্যক্তি মাংস কেটে মানুষকে ওজন করে বিক্রি করে, ঠিক না? একে বলা হয় কসাই। ওই কসাই এই কসাই একই, কিন্তু এই কসাই আর ওই কসাই কি এক? আপনাকে আমাকে বলবেন যে ভাই 200 গ্রাম 100 গ্রাম বেশি দিলাম আত্মীয়তা দেখিয়ে, কিন্তু অন্য দোকানে মাপলে দেখা যায় 50 গ্রাম কম, ঠিক না? তাহলে যেগুলো অতিরিক্ত চর্বি দিল, যেগুলো ছাড় দিল, সেগুলো ওজন করে মনে হলো যে সে আমাকে একটু 50 গ্রাম 100 গ্রাম বেশি দিল, কিন্তু অন্য দোকানে ওজন করে দেখাচ্ছে 50 গ্রাম নাই। আমার ভাই, সবাই এরকম না, তবে অধিকাংশই কসাইয়েরা এরকম হয়। মাংস নিয়ে এসেছেন আপনি, হয়তো 2 কেজি, দেখবেন যে ওর মধ্যে থেকে হয়তো 200 গ্রাম তেল দিতে পারে, না হাফ কেজি তেল চরব দিয়েই বাদ, ঠিক না? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, ঠিকানা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম ঠিকানা মাফিক ওই বাজারে চলে গেলেন। তিনি লক্ষ্য করে দেখছেন মাংস কাটে, আর একটা পশুর দেহের মধ্যে এক এক মাংসের এক এক রকম টেস্ট, এক এক মাংসের এক এক রকম টেস্ট। গরুর গোস্তের রানের যেরকম টেস্ট, সেই রকম কি সিনার টেস্ট? নাকি সিনারটা একটু ভালো? সিনার একটু ভালো না? আমার ভাইরা, উনি ভালো ভালো মাংসগুলো এক টুকরা করে রেখে দিয়ে শেষ বিকেলে ওইটা একটা পুটলি করে বেঁধে এটা ঘাড়ে করে নিয়ে চললেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালাম পেছন পেছন যাচ্ছেন, পেছন পেছন গিয়ে এবার বাড়ির মধ্যে মুসা আলাইহিস সালাম ঢুকে গিয়ে এবার যখন দরজা লাগিয়ে দিলেন, ভেতর থেকে এবার বাইরে থেকে খটখট খটখট করে আওয়াজ করছেন। দরজা খুলে বলছেন, ভাই তুমি কে? তিনি বললেন, আনা মুসাফির। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আনা মুসাফির। ওই কসাই বলছেন, মানান্তা, তুমি কে ভাই? উনি বললেন, আমি মুসাফির, আমি আপনার বাসার মেহমান হতে চাই। সবাই খেয়াল করছেন? খেয়াল করছেন? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ভাই আপনি এই রুমে একটু থাকুন, আমি পাশের রুম থেকে আসি। পাশের রুমে একটা মাছার মতন কি যেন, সেখানে তিনি একটা মেয়েকে সুন্দরভাবে কাপড় চোপড় সবগুলো পরিষ্কার করে দিয়ে সুন্দরভাবে তাকে গা গোসল করিয়ে নিজেও গোসল করে ওই যে মাংস নিয়ে এসেছে এটা সুন্দর করে ধুয়ে তার উপরে মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে রুটি বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার মাকে খাওয়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যখন এইভাবে মাকে খাওয়াচ্ছিল, মা যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলছিল। ওই মায়ের বিড়বিড়ির এই দোয়াটা আমাদের শোনা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই মা বলছিলেন, আল্লাহুম্মা জাআল ইবনি জালিস মুসা ইয়াউমাল কিয়ামাহ। বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা তিনি লক্ষ্য করে দেখলেন আলাইহিস সালাম, লক্ষ্য করে দেখলেন বিড়বিড় করে ওই মেয়েটি, ওই মাটি কি যেন বলছে। এবার যখন ওই রুম থেকে কসাই আসলো, এবার ওই ব্যক্তিকে বলছেন, ভাই এটা আপনার কে? বলেন আমার মা। তো আপনি এত কিছু শুশ্রূষা করলেন, এই যে কাপড় চোপড় সবগুলো পায়খানা করে পেশাব করে নষ্ট করেছে, আপনি পরিষ্কার করে দিলেন। এত কিছুর পরে যখন আপনি তার মুখে খাবারটা তুলে দিচ্ছিলেন, আপনার মা কি যেন বলছিল, আমাকে এটা মেহেরবানি করে বলেন। কি বলছিল এটা মেহেরবানি করে আমাকে একটু বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন জিদ করলেন, ইনসিস্ট করলেন, তখন ওই কসাই বললেন, ভাই আপনি তো মুসাফির, আপনাকে কি বলবো? আমার মা হলো পাগলি একটা মেয়ে, আর আমি একজন পাগল ছেলে। আমার মায়ের একটা পাগল সন্তান। আমার মাকে আমি যখন এইভাবে ভালোবাসি, এই যে শুশ্রূষা করি, প্রিয় ভাই আমার, কসাই বলছেন, আমি যখন এইভাবে শুশ্রূষা করি, আমার মা আমার প্রতি খুশি হয়ে যায়। খুশি হয়ে সে আমার জন্য প্রত্যেক দিন এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার এই পাগলটাকে এই জামানা শ্রেষ্ঠতম মানুষ নবী মুসা, তার সাথে তুমি জান্নাতে রেখো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন মানুষকে যখন জাহান্নাম
থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। এইটাই সব থেকে ইমানদারের জন্য বড় সফলতা, ঠিক কি না আমার ভাইয়েরা? নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপই তোমার জান্নাত, মা বাপই তোমার জাহান্নাম, ঠিক কি না বলেন আমার ভাইয়েরা? মা বাপ যাদের বেঁচে আছে, আমাদের হয়তো এখন সুযোগ আছে, কিন্তু যাদের মারা গেছে আমাদের তো সুযোগ হারিয়ে গেছে। মা বাবার জন্য অনেক দোয়ার ব্যাপার আছে, আমরা যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেরকম নেককার সন্তান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই জোরে বলেন আমিন আমার ভাইয়েরা। এই কারণেই মা বাপ এটা আমাদের জন্য নিয়ামত। অনেক সন্তান এখানে আছেন যারা ছোট অবস্থাতেই মা হয়তো ইন্তেকাল করেছেন, বাবা হয়তো ইন্তেকাল করেছেন, অনেক কষ্টে আপনি বড় হয়েছেন। এরপরে ভাবুন যাদের বাবা আছে, আমরা হয়তো এটা বুঝি না, যার বাবা শৈশবে মারা গেছে, মা কষ্টের পর কষ্ট করে বড় করেছে, বাবা মা বেঁচে আছে, এরাও কিন্তু কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, ঠিক না প্রিয় ভাই? আমরা এখানে যারা 20 বছরের উপরে আছি, আমার মনে হয় অধিকাংশই আমরা স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে এই পৃথিবীতে এসেছি, ঠিক না? নর্মাল, তখন সিজারিয়ান ছিল না, সিজারের ব্যবস্থা ছিল না। তো একটা মেয়ে যখন সন্তান গর্ভপাত হয়, একটা স্বাভাবিক একটা সুস্থ মানুষ, সে আমাদের শরীরে যে ব্যথা হয়, আমরা যে ব্যথা অনুভব করি, এই ব্যথা আমরা সর্বোচ্চ 45 ডেল একক অর্থাৎ 45 ইউনিট ব্যথা আমরা সহ্য করার ক্ষমতা রাখি। কিন্তু জানলে অবাক হবেন, একটা মেয়ে স্বাভাবিকভাবে অর্থাৎ নর্মাল ডেলিভারি করতে, একটা বাচ্চা এই দুনিয়ায় আনতে, ওই মাকে সহ্য করতে হয় 57 থেকে 60 একক এই পেন। সুবহানাল্লাহ বলেন। একটা সুস্থ মানুষকে তার দেহের এই 306টি যে হাড়, 106টি যে হাড়, এই 106টি হাড় যদি 20টা হাড় একসাথে ভেঙে যায় অ্যাক্সিডেন্টে অথবা ভাঙা হয়, তাহলে যেইভাবে সে ব্যথা অনুভব করে বা করবে, একটা মেয়ে, একটা মা, একটা বোন স্বাভাবিক ওয়েতে একটা সন্তান এই দুনিয়ায় আনার জন্য এতগুলো ব্যথা তাকে সহ্য করতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহনানা আলা ওয়াহন হামালাতুহু উম্মুহু ওয়াহনানা আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে এই দুনিয়াতে নিয়ে আসলো, 2 বছর বুকের দুধটা খাওয়ালো। তোমার উচিত ওই মায়ের সাথে, ওই বাবার সাথে ভালো ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সন্তান যখন ইনকাম শিখে যায়, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সন্তানের বেশ কিছু দায়িত্ব রয়েছে। প্রথমত হলো বিনয় ও নম্র ভাষায় কথা বলা, দ্বিতীয়ত হলো তার কথার প্রতি শ্রদ্ধা করা এবং গুরুত্ব দেওয়া, 3 নম্বর হলো সেবা এবং যত্ন নেওয়া, 4 নম্বর হলো তার সম্মান রক্ষা করা, 5 নম্বর হলো বাবা মায়ের জন্য দোয়া করা, আর 6 নম্বর যদি কোনো বাবা মা 2 জনাই অথবা কেউ একজন মারা যায়, তাহলে তাদের যে হক আছে সেই হকগুলো আদায় করা। এবং যখন তারা ইনকাম কমে যায় অর্থাৎ ইনকাম যখন শেষ হয়ে যায়, তখন সন্তানের উচিত ওই বাবা মার দিকে নজর রাখা। প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পুরুষের জন্য এত খারাপ পৃথিবীতে রেখে যায় নাই। কি খারাপ? যেটা আমি মারা যাওয়ার পর পুরুষের জন্য সব থেকে বড় ক্ষতির কারণ হবে। এই কথা বলে আমি শেষ করছি আলোচনা, সবাই শুনবেন তো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পুরুষের জন্য রেখে যাইনি সব থেকে খারাপ যেটা, যে আমি মারা যাওয়ার পর বা আমি চলে যাওয়ার পরে পুরুষের জন্য সব থেকে যেটা সব থেকে ক্ষতির কারণ হবে, সেটা একমাত্র এটা হলো নারী। কি ভাই? নারী। নারী এরা পুরুষের সাথে তাল মিলিয়ে চলে, পুরুষের সাথে তাল মিলিয়ে চলে। বলেনি যে স্ত্রী বাদ দিয়ে, স্ত্রীরাও কিন্তু নারী। আপনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, আমি চাই আমার মা আমার ইনকাম খাক, আমার বাপ আমার ইনকাম খাক। এই বুড়া মানুষ কতটুকু খাই, ওর জন্য 500 টাকার ওষুধ কিনলে 15 দিন চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে, ঠিক না? তার মানে মাসে 2000 টাকা, ওইটা তো অনায়াসে অন্যদিকে খরচ হয়। আমি চাই, আপনি চাই, অধিকাংশই সন্তান আমরা চাই আমার মা আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, আমার দিক থাক খাক। কিন্তু অনেক বোন আছেন, অনেক মায়েরা আছেন যারা চান না যে আপনার এই বৃদ্ধা শাশুড়িটা অথবা শ্বশুরটা আপনার সাথে থাক। প্রিয় ভাই, নবীজি বলছেন পুরুষের জন্য ক্ষতির আর কিছু রেখে যায়নি, ছেড়ে যায়নি, একমাত্র মেয়ে ছাড়া। এটা গেল পারিবারিক বিষয়ে। ওইদিকে যাই, একজন যুবক বিয়ে করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আল ফাহমু আল ফারাজ, দুইটা জিনিসের জামানত যদি কোনো মানুষ দিতে পারে, নবীজি বলছেন তাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি আমার। বলেন সুবহানাল্লাহ। আল ফাহমু আল ফারাজ কি? এই দুই সোয়ালের মাঝখানে আমাদের যে জিহ্বা, আর দুই উরুর মাঝখানে যে আমাদের লজ্জা স্থান। প্রিয় ভাই, এখানে যারা আমরা আছি, যুবক মানুষ যারা, ছোট বাচ্চারা হয়তো বুঝবে না, যারা যুবক, আমরা যারা যৌবন প্রাপ্ত হয়েছি, এই দুইটা অঙ্গের দ্বারাই বেশি মানুষ গুনাহ করি, ঠিক কিনা বলেন? যারা বৃদ্ধ হয়ে গেছেন, যাদের দাড়ি পেকে গেছে, যদি এখনো আপনি জেনা না ছাড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। যুবক যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর হালাল পন্থায় আমরা আগিয়ে আসি, হালালেই বরকত। প্রিয় ভাই, সাম্প্রতিক একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। গোপালগঞ্জ বাড়ি, সে র্যাবের এএসপি ছিল। এএসপি কি? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ছেলেটা হিন্দু, নাম হলো পলাশ। এই পলাশ সাহা কয়েকদিন আগে নিজের পিস্তল, সেটা লাইসেন্স করা, নিজের লাইসেন্সধারী পিস্তল দিয়ে নিজেই ঠুস করে কপালে দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। এইটা দেখেছেন না আপনারা অনেকে? কেন এটা করলো? তার স্ত্রী, হিন্দু মানুষ, তার স্ত্রী, তার এই শাশুড়ি একে দেখতে পারে না। তার শাশুড়িকে না দেখতে পারার কারণে অনেকগুলো স্বর্ণ তার জমা ছিল, সে এগুলো নিয়ে অনেক তাকে প্যারা দেয়, অনেক কষ্ট দেয়। নবীজি বলছেন তীর মারলে মানুষের দেহে লাগে, কিন্তু কথা যখন মানুষ বিষ ঢালে, এই কথা যখন মানুষকে শোনায়, তখন তার দিলে হিট করে, আর এই ব্যথা কখনো সারে না, ঠিক কিনা বলেন? এই কারণে এই মানুষটি, সে অনেকগুলো চাকরি পেয়েছিল, চাকরি একটার পর একটা চেঞ্জ করেছে। কতটা মেধাবী, যাইতে হিন্দু কিন্তু অনেকগুলো মেধাবী, অনেক মেধাবী। সে 4 থেকে 5টা বা 6-7টা সে চাকরি চেঞ্জ করেছে। এই ঘটনা যখন ঘটে, তখন ময়মনসিংহ জেলার জেলা তথ্য অফিসার উনি বলছেন যে পলাশ তো মরে সে বেঁচে গেল, কিন্তু আমি তো বেঁচেও মরতে পারছি না, কারণ আমি জাতে মুসলিম। আমি আত্মহত্যা করলে তো আমার একুলো শেষ, আমার ওকুলো শেষ। ওর পরিবারের যা অবস্থা, আমার পরিবারের এর থেকে ভালো অবস্থা না। আমার ভাইয়েরা, এই জ্বালা আমরা জ্বলছি। প্রিয় ভাই, একটা মেয়ে বিয়ের পরে সে শাশুড়ির সাথে থাকবে, এইটা ইসলাম বলে না। ওই পুরুষ বিয়ে করার ক্ষমতা তখন শরীয়ত তাকে দেয় যখন ওই পুরুষ একটা আলাদা বাড়ি করতে পারবে। খেয়াল করেন, একতরফা শুনলে হবে না। ওই পুরুষ তখন বিয়ে করার সক্ষমতা পাবে যখন সে আলাদা বাড়ি করতে পারবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, বোন, আপনি যদি বৃদ্ধা আপনার শাশুড়িকে না মানেন, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন, আপনাকেও আপনার শাশুড়ি, আপনার বৌমা এরা দেখবে না, ঠিক কিনা বলেন? এই কারণে দুনিয়া হলো আপনি কিছু দিলে আপনাকে কেউ দিবে। তা আপনি যদি আপনার শাশুড়িকে না ভালোবাসেন, আপনার সন্তানেরা দেখছে, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন, তখন আপনার বেটার বউরাও আপনাকে দেখবে না। কিন্তু ইসলাম তাকে এটা জোর করে নাই, আমার ভাই। এই কারণে এই বিপদ নিয়ে সবাই আমরা আছি। দুঃখের সময় কেউ পাশে থাকে না। আমার যখন, আপনার যখন বিপদ চলে আসবে, এই যে মানুষটা আমাদের কাছ থেকে চলে গেল, আমরা তার কবরে কি কেউ, কবরে যে সোয়ালের উত্তর দিচ্ছি, বলেন? আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব? আমারটা আমাকেই দিতে হবে। দুনিয়াতেই মানুষ বিপদে পড়লে কেউ কারো না। এই যে কিছুদিন আগে 13, 14, 15 বছর, 17 বছর আমরা দেখেছি এই বাংলাদেশের নির্যাতিত একটা মহিলা বেগম জিয়া, ঠিক না? এর বাড়ির সামনে, এর কার্যালয়ের সামনে ট্রাকের বালুতে করে নিয়ে আসা হয়েছে। বালু ট্রাক নিয়ে যে সেখানে রাখা হয়েছে, সেখানে কিন্তু কোনো মানুষ ওইভাবে যে প্রোটেক্ট করতে পারেনি। আর যখন উনি বিদেশ থেকে আজকে আসলো, হাজারো মানুষ, তাই না, ঠিক না বলেন? হাজারো মানুষ রাস্তায় জমা হয়েছে। আমার মনে হয় যতগুলো মানুষ ওনাকে রিসিভ করতে বা দেখতে বা গেছেন গাড়ি বহরে, এর আগে 17 বছর যে বিপদে ছিল, এক মোট করে যদি বালু তুলতো, বালি নিত ওই ট্রাক থেকে, ট্রাকের পাটাতন সহ ছিঁড়ে যেত, ঠিক না? ট্রাকের পাটাতন সহ ভেঙে যেত। তার মানে বোঝা গেল যে সুদিনে বন্ধু বটে সবাই হয়, দুর্দিনে কেউ কারো নয়। সুদিনে বন্ধু বটে সবাই হয়, দুর্দিনে কেউ কারো নয়। এই কারণে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনারটা আপনাকেই দিতে হবে। উদারত আহ্বান জানাচ্ছি, আসুন। আমাদের সব থেকে বড় সফলতা হলো যেই দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে আপনাকে জান্নাতে দাখিল করবে, ওইটাই সব থেকে বড় সফলতা। আমরা পরপারের সেই কথাগুলো ভাবি, কারোর সাথে বন্ধুত্ব করি সেটাও আল্লাহর জন্য, বন্ধুত্ব থেকে ছিন্ন হই সেটাও আল্লাহর জন্য, এবং কাউকে দান করব সেটাও আল্লাহর জন্য।